ইউটিউব সবার চ্যানেল গ্রো করার একটা করে সুযোগ দেয়, সেই সুযোগগুলো তোমরা কিন্তু কাজে লাগাতে পারো না। ওয়াটি স্টুডিওর মধ্যে যে নতুন নোটিফিকেশনটা এসেছে, ঠিক আছে, সবাই তাড়াতাড়ি করে ওটা ডিসমিস করে দিচ্ছে, এটাই তোমরা ভুল করো। ঠিক আছে, দেখো ওয়াটি স্টুডিওটা আমি দেখো সাইডে স্ক্রিনে চলে এসেছি, ওয়াটি স্টুডিওটা ওপেন করাই দেখতে পাচ্ছ। বামদেব ব্লগ চ্যানেলে কিন্তু আমার এই নোটিফিকেশনটা এসেছে, এই 2-1 দিনে সবার আসছে, যাদের আসছে না কিভাবে আসবে সব বলবো, আর যারা ডিসমিস করে ফেলেছো ওই মেসেজটা কিভাবে ফিরে পাবে সব বলবো। প্রচুর ইম্পর্টেন্ট ভিডিও, একদম স্কিপ করো না। এইসব আপডেটগুলো কি কাজ চলো তোমাদের আমি দেখাচ্ছি। এই নোটিফিকেশন যেগুলো আসে এইগুলো তোমরা যদি ফিডব্যাক দাও গেট স্টার্টেস অপশনে প্রেস করে কত যে তোমাদের উপকার হবে সেটা চলো আমি তোমাদেরকে বলছি। তো প্রথমে কি লেখা আছে দেখো, হিয়ার ইওর চেঞ্জ টু হেল্প মেক ইউটিউব বেটার ফর ক্রিয়েটার। বলছে ইউটিউবটাকে আরো ভালো বানানোর জন্য, ঠিক আছে, ক্রিয়েটারদের জন্য, আমরা যারা ভিডিও বানাচ্ছি তাদের জন্য। গেট স্টার্টেড উইথ দ্য কুইক সার্ভে। তোমরা একটা সার্ভে দাও, ইউটিউবে যেসব আপডেট আছে, যেসব ইউটিউবে, ঠিক আছে, ওয়াট স্টুডিও যেসব অ্যানালিটিক্স আছে, ইউটিউবের যেসব সেটিং আছে, সিস্টেম আছে, সেগুলো কি তোমার ভালো লাগে? ভালো লাগলে ইয়েস দেবে, না ভালো লাগলে নো দেবে। তাহলে কি হবে, ইউটিউব সেটা নিয়ে আরো কাজ করবে, আরো বেটার বানানোর চেষ্টা করবে ইউটিউব প্ল্যাটফর্মটাকে, ঠিক আছে। তাই একদম ডিসমিস করবে না। আমরা কি করবো, গেট স্টার্টেড অপশনে প্রেস করবো। যারা ভুল করে ডিসমিস করে ফেলেছো তারা কিভাবে ফিরে পাবে সব ভিডিওর মধ্যেই বলবো, স্কিপ করো না। তো আমি কি করবো, গেট স্টার্টেড এই অপশনে প্রেস করে দেবো, বুঝতে পারলে? এসব সার্ভেগুলো দিলে কি হবে, ইউটিউব মনে করবে তোমার আইডিটা অ্যাক্টিভ আছে, বেশি বেশি করে ইমপ্রেশন পাঠাবে তোমার চ্যানেলের, আস্তে আস্তে তোমার চ্যানেলগুলো কিন্তু গ্রো হবে। আর ডিসমিস করলে কি ভাবে ইউটিউব, তোমার এই চ্যানেলটা থেকে তো কোনো ফিডব্যাক যাবে না ডিসমিস করে দিলে। আর গেট স্টার্টেড অপশনে তুমি যদি সার্ভেটা দাও এই চ্যানেলটা থেকে, আমার এই ব্লগ চ্যানেলটা থেকে ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক যাবে। ইউটিউব আমার চ্যানেলটা বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে, আস্তে আস্তে গ্রো করবে। কারণ ইউটিউব কিভাবে এই চ্যানেলটা নিশ্চয়ই অ্যাক্টিভ আছে, সেই কারণে ফিডব্যাকটা দিয়েছে। চলো আমরা কি করবো, গেট স্টার্টেড অপশনে প্রেস করবো। তারপরেই দেখো এখানে হিন্দিতে কি লেখা এসেছে, এখানে বলছে যে তুমি কোন ভাষাতে সার্ভেটা দিতে চাও। এখানে দেখো ইংলিশ ভাষা আছে, চাইনিজ, স্প্যানিশ, হিন্দি, অনেক ভাষা কিন্তু আছে। যেহেতু এখানে বাংলা ভাষা নাই, আমরা কি করবো, এখানে ইংলিশটা সিলেক্ট করবো। তারপরে কি করবো, একটা উপর দিয়ে স্ক্রল করে এখানে আমরা আগলা বলে অপশন আছে, দেখো একটা আগলা অপশনে প্রেস করার পরেই দেখো নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এইভাবে কি লেখা আছে দেখো উপরে, সবার উপরে, থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন দ্য 10-15 মিনিট সার্ভে অ্যান্ড প্রোভাইডিং ফিডব্যাক অন ইউর এক্সপিরিয়েন্স অ্যাজ এ ক্রিয়েটার অন ইউটিউব। বলছে 10-15 মিনিট ধরে কিন্তু তোমাকে এই সার্ভেটা দিতে হবে। থ্যাংক ইউ জানাচ্ছি ইউটিউব আমাদেরকে এই সার্ভেটা দিচ্ছি বলে। চলো এগুলো তোমরা পড়ে নিতে পারো, আমি এত পড়বো না। উপর দিয়ে স্ক্রল করবো, এইভাবে স্ক্রল করার পরেই তোমরা নিচে দেখতে পাচ্ছ আই এগ্রি বলে আছে। আই এগ্রি অপশনে প্রেস করার পরে এখানে নেক্সট অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ নতুন একটা পেজ কিন্তু এখানে চলে আসছে। প্রশ্ন আসবে আর তোমাদেরকে আনসার দিতে হবে। আমি যে আনসারটা দিচ্ছি তোমাদেরকে সেটাই দিতে হবে, তার কিন্তু মনে নয়, ঠিক আছে। তোমাদের যেটা মনে হবে সেটা দেবে, ঠিক আছে। কিভাবে দেবে সেটাই আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো কি লেখা আছে দেখো, ওভারঅল হাউ স্যাটিসফাই অর ডিসস্যাটিসফাই আর ইউ উইথ ইউটিউব অ্যাজ এ প্লেস ফর ভিডিও ক্রিয়েটার টুডে। বলছে ইউটিউব, ঠিক আছে, যে প্ল্যাটফর্মটা আছে, যে প্লেসটা আছে, এটা কি তোমার ভালো লাগে ভিডিও ক্রিয়েট করার জন্য? তোমার কি ভালো লাগে ইউটিউবটা? তোমার যদি ইউটিউব থেকে ফেসবুক বেশি ভালো লাগে তাহলে তোমরা কি করবে, এই নিচেটা দিয়ে দেবে সাম হোয়াট স্যাটিসফাই। আমার ভালো লাগে সেই জন্য প্রথমে একটা দিয়ে দেবো ভেরি স্যাটিসফাই। দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে প্রেস করবো। নেক্সট অপশনে প্রেস করার পরেই তোমরা কি লেখা আছে দেখো, এখানে প্রশ্ন চলে যাচ্ছে আবার, হোয়াই, বলছে কেন, ঠিক আছে। আর ইউ ভেরি স্যাটিসফাই উইথ ইউটিউব অ্যাজ এ প্লেস ফর ভিডিও ক্রিয়েটার টুডে। বলছে ইউটিউব প্ল্যাটফর্মটা তোমার কেন ভালো লাগে, এখানে তুমি লিখে দিতে পারো তোমার যে ইউটিউবটাকে তোমার কেন ভালো লাগে হিন্দিতে। তো আমি এখানে লিখে দিচ্ছি যে ইউটিউব ভেরি গুড প্ল্যাটফর্ম, ঠিক আছে, লিখে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে ইউটিউব ভেরি গুড প্ল্যাটফর্ম। তোমরা তোমাদের মতো লিখে দেবে। তারপর আমরা কি করবো, নেক্সট অপশনে প্রেস করবো। নেক্সট অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে রেট, মানে রেট দিতে বলছে। রেট হাউ স্যাটিসফাই অর ডিসস্যাটিসফাই ইউ আর উইথ দ্য ফলোইং স্পেসিফিক অফ ইউটিউব। ইউটিউব টুলস টু ম্যানেজ ইউর কন্টেন্ট। বলছে ইউটিউবের যেসব টুলস আছে, ওয়াটি স্টুডিও, অ্যানালিটিক্স, সেগুলো কি তোমার ভালো লাগে? ভালো লাগলে ভেরি স্যাটিসফাই দিয়ে দেবে। আমার ভালো লাগে সবই, কোনো খারাপ আমার কিন্তু ইউটিউবের লাগে না। তোমাদের যদি ভালো না লাগে তাহলে দেখো সাম হোয়াট স্যাটিসফাই, নাথিং, ঠিক আছে, আনাদার স্যাটিসফাই, তারপরে আছে দেখো নট অ্যাপ্লিকেবল, এগুলো তোমরা দিয়ে দেবে। আমার সবই ভালো লাগে ওই জন্য ভেরি স্যাটিসফাই দিয়ে দিচ্ছি। তারপরে কি আছে, ইউটিউব কমিউনিকেশন, এটাও আমার ভালো লাগে, ঠিক আছে, এটাও আমরা ভেরি স্যাটিসফাই দিয়ে দিচ্ছি। তারপরে আছে ইউটিউব সাপোর্ট টিমস, ঠিক আছে, এডুকেশনাল রিসোর্সেস, আমার সবই ভালো লাগে, এটা আমরা ভেরি স্যাটিসফাই করে দিলাম। তারপরে আছে দেখো রিচ অ্যান্ড অ্যানালিটিক্স, যেসব অ্যানালিটিক্স আছে ইউটিউবে, ওয়াটি স্টুডিও ভালো লাগে, আমার ভালো লাগে, ভেরি স্যাটিসফাই করে দিচ্ছি সবই। তারপরে কোশ্চেনটা আছে দেখো যে দ্য অপরচুনিটি টু মেক মানি অ্যাজ এ ক্রিয়েটার। বলছি ইউটিউবে যেসব ইনকাম করার যে পদ্ধতিগুলো আছে, সুপার থ্যাঙ্কস, ঠিক আছে, ডলার যেসব আছে, তারপরে মেম্বারশিপ, যেগুলো থেকে ইউটিউব থেকে যেভাবে ইনকাম হয় সেগুলো কিন্তু আমার ভালো লাগে, আমার তো ভালো লাগে, ভেরি স্যাটিসফাই করে দিচ্ছি। তারপরে ইউটিউব পলিসি আছে দেখো, কমিউনিটি গাইডলাইন্স, কপিরাইট স্ট্রাইকের যে, ঠিক আছে, রুলসগুলো আছে, সেগুলো তোমার কি ভালো লাগে? ভালো লাগলে তোমরা ভেরি স্যাটিসফাই দিয়ে দেবে। দেওয়ার পরে আবার তোমরা দেখতে পাবে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসছে, আবার রেট দিতে বলছে। তারপরে দেখো এগুলো টুলস, কমিউনিকেশন, সাপোর্ট, এডুকেশন, এগুলো তোমরা ভেরি স্যাটিসফাই দিয়ে দেবে। পলিসি, এগুলো তোমরা এক্সটার্নালি ইম্পর্টেন্ট দিয়ে দেবে। যেসব পলিসি আছে এগুলো তো ইম্পর্টেন্ট হবেই, কারণ পলিসি যদি না থাকতো তাহলে ইউটিউবে যে যা খুশি আপলোড করে দিত, আজে বাজে কন্টেন্টও আপলোড করে দিত, তাহলে ইউটিউবটা কিন্তু বাজে প্ল্যাটফর্ম হয়ে যেত। তো সবই ইম্পর্টেন্ট হয়েছে, সেই জন্য আমি সব এগুলো এক্সটার্নালি ইম্পর্টেন্ট সব আমি করে দিচ্ছি এগুলো। ওকে, তোমরাও করে দেবে, তোমার যেটা ভালো লাগে। ভেরি ইম্পর্টেন্টও করে দিতে পারি মাঝে মাঝে।
বুঝতে পারলে? এগুলো সব আমি করে নিচ্ছি। টুলস, মেক মানি সব আছে, সব করে দিচ্ছি। তারপর নেক্সট অপশন প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ আবার একটা প্রশ্ন চলে এসেছে, হাউ ইজি টু ডিফিকাল্ট ইজ এ নট আন্ডারস্ট্যান্ড ইউটিউব পলিসি। এটা আমরা ইনস্ট্যান্টলি ইজি করে দিচ্ছি। অনেক প্রশ্ন আসবে 15 মিনিট 10 মিনিট ধরে আমি তোমাদেরকে যেটা বলছি। আবার দেখো, হাউ স্যাটিসফাই আর ইউ উইথ ইউটিউব পলিসি টুলস, ভেরি স্যাটিসফাই করে দিচ্ছি। তারপরে আছে দেখো এখানে তোমাদের আবার একটা প্রশ্ন আছে, হাউ স্যাটিসফাই ডিসস্যাটিসফাই আর উইথ দ্য রিসলভ ইস্যুস উইথ পলিসি অ্যান্ড গাইডলাইন্স। এগুলো সবই আমি ভেরি স্যাটিসফাই করে দিচ্ছি, কারণ আমার সবই ভালো লাগে, খারাপ কিছু আমার লাগে না। বুঝতে পারলে তো? তো এগুলো তোমরা হাউ হেল্প ইজ দ্য ইউটিউব হোয়েন কোশ্চেন অ্যাবাউট ইউটিউব পলিসি, এটাও আমরা এক্সটার্নালি হেল্পফুল করে দিচ্ছি, ভেরি হেল্পফুলও করতে পারি। তারপরে নেক্সট অপশন প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ হাউ লাইকলি আনলাইক পলিসি মেক, যেগুলো আছে তোমার কি ভালো লাগে আমরা সামহাট এটাও করতে পারি। ঠিক আছে, লাইকলি, ভেরি লাইকলিও করে দিতে পারি। তোমরা তোমাদের মতো সব কিন্তু করবে। অনেক প্রশ্ন কিন্তু আসবে। দেখো এখানে তোমাদের আবার একটা ড্যাশবোর্ড চলে এসেছে, সব রকম প্রশ্ন কিন্তু তোমাদের দেবে। এটাও তোমার কি ভালো লাগে সব দেবে। গাদা প্রশ্ন কিন্তু আসবে, তোমরা দেখে না, এগুলো সব তোমার যেটা ভালো লাগে, ভালো লাগলে ভেরি স্যাটিসফাই দেবে, ভালো না লাগলে সামহাট করে দেবে, নাথিং করে দেবে। এগুলো সব তোমরা করবে। দেখো প্রচুর কিন্তু প্রশ্ন আসছে, তোমরা দেখতে পাচ্ছ। যখন আর দেখছো আর পাচ্ছি না প্রশ্নের উত্তর দিতে, তখন তোমরা কেটে দেবে। দেখো এই উপরে দেখো একটা ঢেড়া চিহ্ন বলে অপশন আছে, ওই ঢেড়া চিহ্ন তো প্রেস করলেই দেখবে তোমাদের দেখো মানে নোটিফিকেশনটা চলে গেল, ফিডব্যাকটাও তুমি কিছুটা দিয়ে দিলে। দরকার পড়লে তুমি 15 মিনিট 10 মিনিট 15 মিনিট দিয়ে তোমরা দিতে পারো, অসুবিধা নেই। আমি সবটা দিইনি, কারণ আমি কত দেবো আনসার, একের পর এক প্রশ্ন এসেই যাচ্ছে, সেই জন্য আমি 8 মিনিট 10 মিনিট দিয়েছি। তারপরে এটা আমি ডিসমিস করে ওটাও চলে গেছে, আমার ফিডব্যাকটাও দেওয়া হয়ে গেল। এর ফলে ইউটিউব কিভাবে যে আমার আইডিটা অ্যাক্টিভ আছে, যেগুলো আমি যেভাবে কোশ্চেনে আনসারগুলো দিয়েছি সেইভাবে ইউটিউব প্ল্যাটফর্মটাকে আরো ভালো করার চেষ্টা করবে ইউটিউব। শুধু আমি তো ফিডব্যাক দিইনি, আমার মতো কতজন ফিডব্যাক দিয়েছে, সব ফিডব্যাকগুলোকে একসঙ্গে জড়ো করে কম্বাইন করার পর যেটা ভালো লাগবে সেটা ইউটিউব করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকম যদি নোটিফিকেশন তোমাদের ডিসমিস হয়ে যায়, কিছু করার নাই, একবার চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করবে, ওখানে যদি থাকে ভালো, যদি না থাকে আর কিছু করার নেই। আবার যখন 2-1 মাস পরে আবার দেখবে নোটিফিকেশনটা আসবে, তখন আবার তোমরা এইভাবে গেট স্ট্যাটাস অপশনে প্রেস করে সার্ভেটা দিয়ে দেবে। আর যাদের এখন এই আপডেটটা আসেনি, এই নোটিফিকেশনটা আসেনি, ওয়েট করো, বা ওয়াচ স্টোর থেকে একবার মানে প্লে স্টোরটা বা প্লে স্টোরে গিয়ে একবার তোমরা, ঠিক আছে, ওয়াচ স্টোরটা আপডেট করো না, হতে পারে আপডেট করা নাই বলে তোমাদের আপডেটটা আসছে না, বা 2-1 দিন ওয়েট করো, সবারই চলে আসবে। বুঝতে পারলে? কাদের এসেছে কাদের আসেনি কমেন্টে জানাতে ভুলবে না। খুব তাড়াহুড়ো করে ভিডিওটা আজকে করলাম, সেই কারণে এই ভিডিওতে আর কোনো চ্যানেল চেক বা প্রমোশন করছি না। ঠিক আছে, এই ভিডিওতে যেন কেউ কমেন্ট করো না যে চ্যানেল চেক বলে, যদি করো তাহলে তাদের চ্যানেলগুলো আমি চেক করতে পারবো না, কারণ আগের ভিডিওতে যারা কমেন্ট করেছে, বুঝতে পারলে তো, মানে এর আগের দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম যে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবে, বড় বড় চ্যানেলে সাবস্ক্রাইব কিভাবে কপি করবে, যে ভিডিওটা, ওই ভিডিওতে, ঠিক আছে, যারা কমেন্ট করেছে চ্যানেল চেক বলে, কালকে যে ভিডিওটা আনবো ওইখান থেকে কিন্তু উইনার বেছে তাদের চ্যানেলগুলো চেক করবো। বুঝতে পারলে? ভিডিওতে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না। চলো টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।